হ্যালো শিক্ষার্থীরা, আজ ক্লাস 7-এর কোষে দেখি 22.3 করাবো। নিচের সমীকরণগুলি সমাধান করি। দেখো কীভাবে করছি, এবার সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 6x = 7। এখানে সমাধানের নিয়ম আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে, এক্সের মানগুলোকে বের করতে হবে। তাহলে এক্সের মানটা, এক্সটা কোথায় আছে? বাঁ সাইডে আছে। তাহলে এক্সের মানটা আমরা বের করবো। উপরে 7, নিচে 6, এটাই হবে। তাহলে নির্ণয় সমাধান, একবারে সহজ। x = 7/6, এটা অ্যান্সার। এবার 2 নম্বরটা দেখো, উপরে x, নিচে 3, 0। তাহলে এক্সের মানটা বের করবো, উপর নিচে গুণ। তাহলে x = 3 গুণন 0, যে কোনো সংখ্যার সাথে এখানে বা করে লিখতে পারি। এখানে বা, যে কোনো সংখ্যার ক্ষেত্রে 0 দিয়ে গুণ করলে 0ই উত্তর হবে। তাহলে 2 নম্বরটা উত্তর হবে নির্ণয়, সবগুলো ক্ষেত্রে নির্ণয় সমাধান করে লিখতে হবে। নির্ণয় সমাধান x = 0, এটাই অ্যান্সার। এরপরে 3 নম্বরটা, 3x = 9। তাহলে x এর মান আমরা বের করবো। x = উপরে 9, নিচে 3, তাহলে 3 থেকে 9, তাহলে x = 3, এখানে বা করে লিখি। তাহলে নির্ণয় সমাধান x = 3, অ্যান্সার। এরপরে 4 নম্বরটা কি বলেছে? উপরে x, নিচে 3 = 2। তাহলে কী করবো? উপর নিচে গুণ করব। তাহলে x এর মানটা বের করবো আমরা। তাহলে এটার সাথে 3 সাথে 2টা গুণ হয়ে যাবে, উপর নিচে গুণ, এভাবে গুণ। এটা নিচে পিছনে মানে 1 আছে, এটা তাহলে 3x 2, তাহলে 3 × 6। তাহলে x এর মান কি বের করলাম? 6। তাহলে নির্ণয় সমাধান x = 6, অ্যান্সার। একভাবে সহজ। দেখে নাও আরেকবার। তারপরে এখন 5 নাম্বারটা করছি। 5 নাম্বারটা কি বলেছে? 5x - 2 = 8। x এর মানটা বের করবো, যেগুলো x আছে বাঁ সাইডে রাখবো। 5x = ডান সাইডে কি আছে? 8 আছে, আর বাঁ সাইডে কি আছে? -2। এই বিয়োগটা ডান সাইডে চলে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে, এখানে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। বাঁ সাইডে গিয়ে ডান সাইডে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, 2 হয়ে যাবে এখানে। তারপরে এখানে 5x = এদিকে বা করে লিখতে পারি, এই সাইডে, বা সাইডে বা অথবা ওর। এখানে 8 আর 2 যোগ করে 10। তাহলে x = কি লিখতে পারি? উপরে 10, নিচে 5। তাহলে এখানে বা সমান x = 5 × 10, তাহলে x = 2, উত্তর। তাহলে নির্ণয় সমাধান x = 2, উত্তর। এইভাবে করবো। তারপরে 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা কি বলেছে? 7y + 5 = 40। তারপরে y এর মানটা বের করতে হবে। 7y যোগ, এখানে = 40, ডান সাইডে আছে, আর 5টা বাঁ সাইড ডান সাইডে চলে যাবে বিয়োগ হয়ে, এখানে বিয়োগ হয়ে 5টা চলে যাবে, এখানে বা করে লিখতে পারি। বা এখানে 7y = এখানে 40 থেকে 5 বিয়োগ করলে 35। তাহলে y = 35, নিচে 7, 5 × 7 = 35, 5 × 7 = 35। তাহলে y = 5। তাহলে নির্ণয় সমাধান y = 5, অ্যান্সার। এভাবে একটা টান দিয়ে দেবো। তারপরে পরের নাম্বারটা কত আছে? পরের নাম্বারটা দেখে নাও। 8 নাম্বারটা কি বলেছে? 12x + 8 = 7। তারপরে x 28। তারপরে কত আছে? যেগুলো x আছে, x ছাড়া যেগুলো x আছে, xটা বাঁ সাইডে নিয়ে আসবো। এই যে 12 কত আছে? x। তারপরে x এর মানগুলো 7x, তাহলে বাঁ সাইডে চলে আসবে, চিহ্ন পরিবর্তন হয়ে ডান সাইডে কি আছে? 28 আছে। তারপরে এই সাইডে বাঁ সাইডে চিহ্ন পরিবর্তন হয়ে ডান সাইডে চলে যাবে, 8-এর চিহ্ন কি? যোগ। বা ডান সাইডে আসলে বিয়োগ হয়ে যায়। তারপরে এখান থেকে যোগ বিয়োগ করবো। এখান থেকে যদি এখানে করতে না পারি, রাফে আমরা করবো। রাফে 7x বিয়োগ করবো, 7, 8, 9, 10, 11, 12, 7, 8, 9, 10, 11, 12, 5x। এই যে 5x = এখানে যোগ বিয়োগ করবো। এখানে 28 থেকে 8 বিয়োগ করলে 20 = এখানে উপরে 20, নিচে 5। তাহলে 4 × 5 = 20, x = 4। বোঝা যাচ্ছে? তাহলে নির্ণয় সমাধান করে লিখতে পারি। নির্ণয় সমাধান, তাহলে সমাধান x = কত পেলাম? 4 পেলাম, এটাই উত্তর। যদি বুঝতে না পারো, ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখে নেবা। তারপরে পরের নাম্বারটা করছি। পরের নাম্বার কত নাম্বার আছে? 8 নাম্বারটা দেখে নাও। কত আছে? 6। ব্রেকেট থাকলে কী করতে হবে? 7 আছে, এখানে বিয়োগ চিহ্ন 3, দেখে নাও। তারপর কত আছে?
12 আছে সমান সমান 0। তাহলে এই ব্রেকেট থাকলে কী করতে হবে, গুণ করতে হবে। কোনটার সঙ্গে গুণ করতে হবে? প্রথমে 7 এর সঙ্গে 6 গুণ করতে হবে, তারপরে এই যে চিহ্ন, তারপরে 3 এর সঙ্গে 6 গুণ করতে হবে। বোঝা যাচ্ছে? তারপরে এখানে বা করে লিখবো 6 সাথে কত? 6 সাথে 42, আর যোগ বিয়োগে এখানে বিয়োগ 3 6 18, আর কী থাকলো, এটার কাজ হয়ে গেল। তারপরে এই যে যোগ করতে যোগ, এই যে 12x, এই সাইডে কী আছে, 0 আছে, 0 করতে 0। তাহলে আমাদের নিয়ম, সমাধানের নিয়ম কী আছে, এক্সগুলো বাঁ সাইডে নিয়ে আসতে হবে, এখানে বা করে লিখতে হবে। আর বাঁ সাইডে কী আছে, এই যে 18x, তারপরে কী আছে 12x সমান সমান 42-এর এখানে এক্স নেই, তাহলে ডান সাইডে চলে যাবে, ডান সাইডে চলে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে। বোঝা যাচ্ছে? তারপরে দেখো কীভাবে করছি, এখানে যদি করতে না পারো সাইডে করবো আমরা রাফে, এখানে ভুল করা চলবে না। তাহলে কত আছে উপরে 18x, এখানে বিয়োগ, নিচে 12, এখানে যোগ, তাহলে যোগ বিয়োগে বিয়োগ, বড় সংখ্যার চিহ্ন, 12 13 14 15 16 17 18, এখানে 6, কিসের চিহ্ন হবে, বড় সংখ্যার চিহ্ন, এখানে বিয়োগ 6x, এখানে বিয়োগ 42। তাহলে এই বিয়োগ এই বিয়োগ কাটলো, x সমান সমান কি লিখতে পারি, উপরে 42 নিচে 6, 6 সাথে কত 42 সমান সমান, এখানে বা করে লিখবো। তাহলে x সমান সমান কি পেলাম, 7 পেলাম। তাহলে নির্ণয় সমাধান, x সমান সমান 7, অ্যান্সার। দেখো পরের নাম্বারটা করছি, একবারে সহজভাবে করছি, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসবে সেগুলো করে দিচ্ছি, মন দিয়ে দেখবা ভিডিওটা, খুব সহজে বুঝে নেবা। 5x, তারপরে কত আছে এখানে 4, তারপরে কত আছে 2, তারপরে সমান সমান 0। এখানে এটার সাথে কি আছে, প্রথমে 5 এর সাথে এক্সটাকে গুণ করতে হবে, 3 সাথে এক্সটাকে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে। তারপরে দেখো এখানে প্রথমে বাদ লিখবো 5x, এই যে 5x 3 পাঁচে কত আছে 15 আছে, 3 পাঁচে 15, এই যে এটার কাজ শেষ হয়ে গেল। তারপরে 4 দুগুণ 8, 8x, তারপরে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, 4 6 24, এই যে কিসের চিহ্ন আছে, যোগ, 4 6 24 সমান সমান 0। তাহলে এক্সগুলো যেগুলো ওগুলো আলাদা করতে হবে, এক্সের মানগুলো, আর এক্স ছাড়াগুলো ডান সাইডে নিয়ে যাবো। তাহলে বাঁ সাইডে কী আছে, এক্স আমরা দেখে দেখে নেবো। তারপরে যেগুলো এক্স নেই সেগুলো বাঁ সাইডে ডান সাইডে নিয়ে যাবো। এটা 15x নেই, এখানে বিয়োগ হয়ে চলে যাবে, তারপরে এটারও বিয়োগ হয়ে চলে যাবে 24। তারপরে 8 আর 5 যোগ করে কত হলো, 8 8 9 10 11 12 13, এখানে কত হলো 13x, এখানে বা করে লিখবো সমান সমান, এখানে দুটো বিয়োগ আছে 24, বিয়োগ কোনো যোগ করতে হবে, বিয়োগ বেগে যোগ কিন্তু বিয়োগে থাকবে, এখানে 9 9 3 39। তারপরে এখানে এক্সের মানটা কীভাবে বের করছি দেখো, 39 নিচে 13, এই যে 13 দিয়ে গুণ ভাগ 39কে 13 দিয়ে ভাগ করলে 3 দিয়ে 3 দিয়ে কাটবে, 3 তারিখে 9 3 একে 3, তাহলে x সমান সমান আমরা কী পেলাম, বিয়োগ 3। তাহলে কী লিখবো, নির্ণয় সমাধান x সমান সমান বিয়োগ 3, এটা অ্যান্সার। ঠিক আছে, আজকের মতো।